বড় বড় কথা বলেছেন, বলেছেন ঘুষপেটিয়া, যারা ঘুষপেটিয়া বাংলায় নাকি আমরা সবাই ঘুষপেটিয়া, আপনারা যারা বসে আছেন তারা সবাই নাকি বাংলাদেশি, তারা নাকি রোহিঙ্গা। বিজেপিকে বলুন যে ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটা কার লেখা বাবা? ভারতবর্ষের জাতীয় সঙ্গীত কোনো গুজরাটের ছেলের লেখা নয়, বাংলার ছেলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। বন্দে মাতরমের রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। গুজরাট উত্তরপ্রদেশ নয়, বাংলার লোক। যে বাংলা বন্দে মাতরমের জন্ম দিয়েছে, যে বাংলা জয় হিন্দের জন্ম দিয়েছে, যে বাংলা স্বাধীনতার আন্দোলন করেছে, যে বাংলা দেশের জাতীয় সঙ্গীত লিখেছে, সেই বাংলাকে তুমি বাংলাদেশি বলছো? সেই বাংলা ভাষাকে তুমি বাংলাদেশি বলছো? কাকে পাঠাবে? বাক্স প্যাটারিয়ে কাকে পাঠাবে? মোদিবাবুর হিম্মত আছে 26-এ একটু গুজরাটটা ছেড়ে এসে এই পশ্চিমবাংলার যে কোনো একটা সিটে দাঁড়ান, তো যে কোনো একটা আসনে দাঁড়ান। আমরা ওইসব শুভেন্দু টুভেন্দু পরে আসছি, লড়াই তো মোদিবাবুর সাথে। হিম্মত যদি থাকে বাংলার একটা আসনে দাঁড়ান, একদম প্যাক করে বঙ্গোপসাগরে পাঠানোর ব্যবস্থা বাংলার লোক করে দেবে। জয় বাংলা শুনতে পাচ্ছে না? এর আগেও তো বাঁকুড়ায় ওই যে চুয়াটা এসছিল, মেদিনীপুরের ইঁদুরটা, বুঝতে পারছেন? খেয়ে খেয়ে মোটা হয়েছে, যেটা আপনার খেয়ে আমার খেয়ে তৃণমূলে থেকে খেয়ে পড়ে যেটা মোটা হয়েছে, এসে সব জয় বাংলা বলেছে, সহ্য করতে পারেনি, গাড়ি থেকে নেমে চিৎকার করেছে। কিন্তু মহিলা প্রেসিডেন্ট এখানে আছেন, একবার মহিলাদেরকেও এসে গালাগাল দিয়েছিল। কোথায় গো জায়গাটা? সিমলাপালে আপনি ছিলেন, এই দেখুন ভাবুন, মহিলাদের এসে এর বাচ্চা তার বাচ্চা বলে দিয়ে গেছে। কি অপরাধ না ওরা জয় বাংলা বলেছে, শুনতে পাচ্ছে না কে? আমি আপনাদের একটা গল্প বলি, একটা মুনি আর ইঁদুর। মুনি আর ইঁদুরের গল্পটা জানেন তো? একটা ছোট্ট ইঁদুর ছিল, ছোট্ট ইঁদুরটা একদিন একটা ঋষির কাছে গেছে, মুনির কাছে গিয়ে বলছে, মুনি আমাকে বেড়ালে তাড়া করেছে, তুমি আমাকে বেড়াল করে দাও। মুনি কি করলেন? মুনি মন্ত্র পড়লেন, ইঁদুরটা বেড়াল হয়ে গেল। আবার পরের দিন বেড়ালটা এসছে, বেড়ালটা বলছে, মুনি আমাকে কুকুরে তাড়া করেছে, তুমি আমাকে একটা কুকুর করে দাও। মুনি মন্ত্র পড়লেন, বেড়ালটা আবার কুকুর হয়ে গেল। কুকুরটা এসছে আবার পরের দিন, বললো রাত্রিবেলা বেরিয়েছিলাম, মুনি আমাকে বাঘে তাড়া করেছে, তুমি এক কাজ করো মুনি, আমাকে তুমি বাঘ করে দাও। তা মুনি কি করলেন? মুনি মন্ত্র পড়লেন আর কুকুরটা বাঘ হয়ে গেল। যেই কুকুরটা বাঘ হয়ে গেল, সবার প্রথম বাঘ হয়ে মুনিটাকেই বাঘটা খেতে গেল। এই বাঘটার নাম, এই মুনিটার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর ওই ইঁদুরটার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় ওকে কাউন্সিলর থেকে বিধায়ক, ওর বাবাকে মন্ত্রী, ওর বাবাকে সাংসদ, ওর ভাইকে এমএলএ, ওর ভাইকে এমপি, ওনাকে ছাত্র দপ্তরের মন্ত্রী করে একটা মেদিনীপুরের চুয়াকে বাঘ বানিয়েছেন। 26-এর নির্বাচনে দিদির হাতটা শক্ত করে ধরুন, আর যাতে দিদি বলতে পারে পুনর্মূষিক ভাবো, আবার ইঁদুর হয়ে যাও। ওকে ইঁদুর করে নন্দীগ্রামে নয়, ওই শান্তিকুঞ্জের খাটের তলায় ঢোকানোর ব্যবস্থা করতে হবে। করবেন তো মায়েরা? করবেন তো? আচ্ছা মায়েরা, লক্ষ্মীর ভান্ডার কারা পাও গো? কারা পাও লক্ষ্মীর ভান্ডার? হাত দেখি, হাত দেখাও, হাত দেখাও। কত টাকা করে পাও লক্ষ্মীর ভান্ডার? জোরে বলো, শুনতে পাচ্ছি না। না বললে বাড়বে কি করে? বাড়তে হবে তো, বাড়তে হবে না? লক্ষ্মীর ভান্ডার বাড়তে হবে তো। 1000 পাই। তা যারা লক্ষ্মীর ভান্ডার পায়, লক্ষ্মীর ভান্ডারের মায়েদের নিয়ে বিজেপির খুব ভয় হয়েছে। লক্ষ্মীর ভান্ডার যারা পায়, বিজেপি সেই মায়েদের কি বলছে? বলছে যে মায়েরা লক্ষ্মীর ভান্ডার পায় তাদেরকে ভোট দিতে যেতে দেবেন না, তাদের ঘরে বন্ধ করে রাখুন। আগে শুনুন, তারপরে বলছি। লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা আছেন যারা জোড়া ফুলে ভোট দিতে যাবেন, আমি সেই সমস্ত পরিবারের স্বামী
কি বলছে? বলছে যে মহিলারা লক্ষ্মীর ভান্ডার পায় তাদের স্বামীদেরকে বলছি মায়েদেরকে ঘরে বন্দি করে রেখে দেবেন। আমি বিজেপির নেতাদের বলবো, কত বড় দড়ি আর কত বড় হাত আছে, একজন মায়ের গায়ে হাত দিয়ে দেখাও, মায়েরা ঝাঁটা দিয়ে আবর্জনা পরিষ্কার করে দেবে। লক্ষ্মীর ভান্ডারের মায়েদের গায়ে হাত দেবে, আর আমরা বলি তোমার ভয় নেই মা, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। সকালবেলা বাড়িতে উঠে, ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে প্রথম কাজটা কি করেন? উঠোনে কি করেন? কি করেন? আর বাঁকুড়ায় তো একটা স্পেশাল ঝাঁটা পাওয়া যায়, কিসে উস না কি বলে যেন, হ্যাঁ, খেজুরের ঝাঁটা, খেজুর গাছের ঝাঁটা, খেজুর গাছের ঝাঁটাটা দিয়ে সকালে কি করেন? তৃণমূল কংগ্রেসের ডাকে আজকের আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের যে সভা, এই সভা মঞ্চে উপস্থিত আছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুদীপ রাহা মহাশয়, উপস্থিত আছেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শঙ্কুদা, ছাত্র সভাপতি তীর্থ, আমার বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলোকাদি সমেত সমস্ত নেতৃত্ব উপস্থিত আছেন। ব্লক 2 এর সভাপতি জিতেন গড়াই, সহসভাপতি অরুণ মণ্ডল, গঙ্গাজল ঘাটি 1 এর সভাপতি দেবদাস বাজপাই, পঞ্চায়েত সমিতির সভাপতি তারাশঙ্কর মণ্ডল, নিমাই মাঝি, বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সদস্য কালীপদ রায় সমেত আমাদের সমস্ত নেতৃত্বরা রয়েছেন। বর্ষিয়ার নেতা আমাদের অভিভাবক বাঁকুড়া জেলা কমিটির সদস্য আমাদের পবিত্র মুখার্জি মহাশয় উপস্থিত রয়েছেন, এবং আমার মা ভাই বোনেরা। আমরা প্রত্যেক দিনই প্রায় বক্তব্য রাখি, বক্তব্য যার শোনার জন্য আপনারা আগ্রহে বসে আছেন তিনি বলবেন। আমি শুধু একটা কথা বলবো, 2014 সালে কেন্দ্রে যেদিন বিজেপি ক্ষমতায় আসার আগে নির্বাচনী প্রচার করছিল, তখন তারা কিন্তু নির্বাচনে বলছিলেন আমাদেরকে ক্ষমতায় আনুন, আমরা আচ্ছা ভারত দেব। কিন্তু আমরা কি দেখলাম, 2014 সালে যে ইউপিএ গভর্নমেন্টের সময় গ্যাসের দাম ছিল 400 থেকে 450 টাকা, আজকে 12 বছর ক্ষমতায় বিজেপি থাকার সুবাদে আজকে সেই গ্যাসের দাম গিয়েছে 1100 টাকা। যে পেট্রোলের দাম ছিল ইউপিএ গভর্নমেন্টের সময় 2014 সালে 50 থেকে 52 টাকা, আজকে 12 বছর কেন্দ্রে বিজেপি ক্ষমতায় থাকার সুবাদে সেই পেট্রোলের দাম গিয়ে দাঁড়িয়েছে 102 টাকা। যে কেরোসিনের দাম ছিল ইউপিএ গভর্নমেন্টের সময় 10 টাকা, আজকে 12 বছর কেন্দ্রে ক্ষমতায় থাকার সুবাদে বিজেপি সরকার সেই কেরোসিনের দাম গিয়ে দাঁড়িয়েছে 70 থেকে 80 টাকা। যে ডিজেলের দাম ছিল ইউপিএ গভর্নমেন্টের সময় 40 থেকে 45 টাকা, আজকে ডিজেলের দাম গিয়ে দাঁড়িয়েছে 80 থেকে 90 টাকা। এই বিজেপির আচ্ছা ভারত। তাই আপনাদের কাছে বলবো, এই বিধানসভা নির্বাচনের আগে আবার তারা তাদের প্রার্থীর হয়ে প্রচার করতে আসবেন। এখানের যিনি 5 বছরের বিধায়ক, তিনি 5 বছরে তার 3.5 থেকে 4 কোটি টাকা পায় 5 বছরে। তিনি কি উন্নয়ন করেছেন সালতরা বিধানসভার এই দুর্লভপুরে, সেটা কিন্তু আপনারা জানতে চাইবেন। এবং যে প্রতিশ্রুতি দিয়ে উনি জিতেছিলেন তার একাংশও রাখতে পেরেছেন কিনা, করতে পেরেছেন কিনা, এটা কিন্তু জিজ্ঞেস করবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ক্ষমতায় এসেছিলেন, মা বোনেদের উদ্দেশ্যে, বাংলার উদ্দেশ্যে যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি 96টি প্রকল্প বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। তাই আপনারা বিচার করবেন যে উন্নয়নের যারা কথা দেয়, উন্নয়নের কথা রাখে, তাদের সঙ্গে থাকবো না যারা
ভোটের সময় ভাঁওতাবাজি কথা বলে, যারা ভোটের পর দেখা দেয় না, তাদের সঙ্গে থাকবো, এটা আপনারা বিচার করবেন। 2026 সালে আর ভুল করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে আমরা এই সালতোরা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের যেই প্রার্থী হোক যেন আমরা তাদের হাতে তুলে দিতে পারি, এই অনুরোধ রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। অনেক অনেক ধন্যবাদ বাঁকুড়া সাংগঠনিক জেলা